প্রতিবেদন দেখছিলেন বিশ্বকাপের টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল কেমন হলো, স্কোয়াড নিয়ে জানতে চাইব। সহকর্মী আরিফুল ইসলাম নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরিফ, শুনতে পাচ্ছেন আশা করি। প্রধান নির্বাচকের বক্তব্য অনুযায়ী সেরা দলটাই তিনি নির্বাচন করেছেন। আপনাদের কাছে কি মনে হয় যে বিশ্বকাপের স্কোয়াড কেমন হয়েছে, যেখানে নির্বাচক থেকে শুরু করে সবাই এই দলটার পারফরমেন্সের কনসিস্টেন্সি নিয়ে চিন্তিত? কি মনে হয় যে এই দল নিয়ে কেমন করবে বাংলাদেশ দল? দেখুন, দল কেমন হয়েছে সেটা নিয়ে যদি বলি, যেমনটা শুনছিলাম আমরা যে আমি চমক বলতে আসলে ওই অর্থে রাজি নয়। যে বিষয়টা হচ্ছে যে কিছু আলোচনা থাকতে পারে, আলোচনা হতে পারে সাইফুদ্দিনের ইস্যুটা নিয়ে। যেমনটা আমরা প্রতিবেদনে শুনছিলাম যে সাইফুদ্দিন কেন নেই তার ব্যাখ্যা প্রধান নির্বাচক দিয়েছেন। আপনি যদি খেয়াল করেন যে জিম্বাবুয়ে সিরিজে সাইফুদ্দিন 4 ম্যাচে 8টা উইকেট নিয়েছেন এবং তারপর কথা হচ্ছিল সাইফুদ্দিন কেন বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না। দেখুন, প্রথম ম্যাচটা সাইফুদ্দিন আপনি কি করেছেন, রোডেশিয়ানদের বিপক্ষে 15 রানে 3 উইকেট নিয়েছেন। তারপর যদি বলি, ওভার প্রতি তিনি পরের ম্যাচগুলোতে 9 রানের বেশি দিয়েছেন এবং লাস্ট ম্যাচটায় আপনি খেয়াল করবেন যে সাইফুদ্দিন 4 ওভারে 55 রান দিয়েছেন এবং ডেথ ওভারে যে ধরনের বল করা দরকার সাইফুদ্দিন সেটা করতে পারেননি এবং ফাইনালি তিনি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেলেন না। তাসকিনের ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল যে তিনি থাকবেন কিনা, ইনজুরির কারণে তাকে নিয়ে বেশ আলোচনা ছিল, ধোঁয়াশা ছিল যে থাকবেন কিনা দলে, কিন্তু শেষ পর্যন্ত তিনি টিকে গেলেন এবং প্রথমবার সহ অধিনায়ক জাতীয় দলের। তো এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল। তবে 4 জন স্পিনার, 4 জন পেসার, ব্যাটিং ইউনিট নিয়ে খুব একটা আলোচনা নেই। লিটনের কথা বাদ দিলে দলটা এমনই হবে, যেহেতু পাইপলাইনে খুব একটা ক্রিকেটার নেই জাতীয় দলে। সো এটাই ছিল অনুমিত দল এবং সেই দলটাই নির্বাচকরা দিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে টি-20 বিশ্বকাপ এমনিতেই বলা হয় যে ছোট দল বড় দল বলে কোনো ভেদাভেদ নেই। বিশেষ করে এই আমাদের প্রতিপক্ষ যেটা হবে, বাংলাদেশের প্রতিপক্ষ যারা গ্রুপ পর্যায়ে, নেপাল আছে, সাউথ আফ্রিকা আছে, শ্রীলঙ্কা আছে, বিশেষ করে নেপালও ইদানিং ভালো খেলছে বা ছোট ছোট দলগুলোও ভালো করছে। সেই বাস্তবতা বিবেচনায় এখনকার যে ব্যাটিং লাইন আপ, কীভাবে দল সাজানোর কথা ভাবতে পারেন বলে মনে হয় আপনার? দেখুন, যারা যারা খেলবেন তাদের অবশ্যই তাদের যে স্কিল, সেই স্কিল এবং সামর্থ্যর যেই সুবিধা, যদি বলি যে নামের সুবিচার, সেটা করতেই হবে। সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম নামবে, সেই ম্যাচটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। যদি দ্বিতীয় রাউন্ডে যেতে চায়, আজকে যখন ক্রিকেট বিশেষজ্ঞদের সঙ্গে কথা হচ্ছিল তারাও ঠিক একই কথা আমাদেরকে জানিয়েছে। বাংলাদেশ যেহেতু ব্যাটিংটা নিয়ে ঢুকেছে সবচেয়ে সিরিজে, ক্রিকেটাররা কদিন ধরেই কাজ করছেন। দেখা যাক যে বৈশ্বিক আসরে সেটা আসলে তারা কতটা বাস্তবিক রূপ দিতে পারে, কতটা কাজে লাগাতে পারে। সেই সব বিষয়গুলো কিন্তু নির্ভর করছে টাইগারদের বাকি স্টেজে ভালো করার ক্ষেত্রে। তাসকিনকে পুরো সিরিজে, পুরো আসরে পাওয়া যাবে বলে কি কোনো বক্তব্য এসছে এরকম? তাসকিনকে পুরো সিরিজে পাওয়া যাবে কিনা এটা একটা প্রশ্ন রয়েছে। ইনজুরির ব্যাপারটা দেখা যায় কি, আমরা অনেক সময় অনেক টুর্নামেন্টে দেখি যে টুর্নামেন্ট চলাকালীন অনেক ক্রিকেটার রুলড আউট হয়ে যায়। আমরা অবশ্যই এমনটা চাই না তাসকিনের ক্ষেত্রে, তবে ঝুঁকি তো রয়েছে। সেই প্রত্যাশাই রাখলাম। আরিফকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিউজরুম থেকে আরিফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।